ছাত্ররা, আমি আজকে নিয়ে আসলাম পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন পার্ট 2। পার্ট 1-এ আমি পারমুটেশন সম্পর্কে আলোচনা করেছিলাম, ওখানে শুধুমাত্র থিওরি ক্লাস হয়েছিল। পার্ট 2-তে আমি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছি। ওকে, আমি সবাইকে একটা কথা বলে রাখি, আমি যে ভিডিওগুলো করি সবগুলো হচ্ছে পুরোপুরি উইদাউট প্রিপারেশন। মানে যে অঙ্কগুলো করাই সেই অঙ্কগুলো এখানে ডাইরেক্ট আমি করে দিই, আগের থেকে করা থাকে না অঙ্কগুলো। তাই কখনো কখনো কি হয়ে যায়, হয়তো 30 মিনিটের একটা ভিডিওতে কোথাও মাঝখানে একটা যোগ ভুল হয়ে গেল বা কোথাও একটা বিয়োগ ভুল হয়ে গেল, উইদাউট প্রিপারেশন করার জন্য কখনো কখনো এরকম হয়ে যায়। যেরকম কমপ্লেক্স নাম্বারের একটা ভিডিওতে আমি এরকম ভুল করেছিলাম, 2 - 11 2 - 9 = -7 লেখার জায়গায় -11 লিখে ফেলেছিলাম। যাকে তারপরে ওটা এডিট করা হয়নি। ওইরকম ভুল কিছু থেকে থাকলে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তো যাকে আমি একইভাবেই অঙ্কগুলো করি। অ্যাকচুয়ালি কি, যখন অঙ্ক আগের থেকেই আমার করা থাকবে সেক্ষেত্রে কি অঙ্কগুলো প্রচণ্ড স্পিডে করা হয়ে যায়, যা হয় তাতে স্টুডেন্টদের অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে। তো আমি অঙ্কগুলো এমনভাবে করি যে প্রত্যেকটা অঙ্ক আমি ফার্স্ট টাইম করছি, ঠিক ওইভাবে করছি। তাতে কী হয়, স্টুডেন্টদের মনে হয় বুঝতে একটু সুবিধা হয়, আমি নিজেও একটু স্লো হয়ে যাই সেক্ষেত্রে। আচ্ছা, সবার প্রথমে যে অঙ্কটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি n+1 p3 = 10 টাইমস n-1 p2 হলে n = কত। একদমই সহজ অঙ্কটা, কিছু নেই। দেওয়া আছে কি n+1 p3 = 10 টাইমস n-1 p2। এবার n+1 p3 আমরা কি লিখতে পারি বাই ডেফিনেশন, ফ্যাক্টরিয়াল n+1। নিচে কী হবে, ফ্যাক্টরিয়াল n+1 - 3, তারপরে ফ্যাক্টরিয়াল n-2। ওকে, কারণ কি, এই যে NPR এর আগের দিন শিখেছিলাম, ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n-r। তাহলে এখানে n এর জায়গায় n+1 রয়েছে, তাই ফ্যাক্টরিয়াল n+1। আর নিচে কত হবে, n+1 - 3, তার ফ্যাক্টরিয়াল n+1 - 3 হচ্ছে n-2 = 10 টাইমস। এখানে কি হবে, n-1 রয়েছে, তাহলে ফ্যাক্টরিয়াল n-1, আর নিচে n-1 - 2 অর্থাৎ n-3 তার ফ্যাক্টরিয়াল। ওকে, এবার n+1 একটা জিনিস লক্ষ্য করো, ফ্যাক্টরিয়াল 5 মানে হচ্ছে 5 4 3 2 1। তাহলে আমি 5কে আলাদা করে নিয়ে ফ্যাক্টরিয়াল 4 লিখতে পারি। ঠিক একইভাবে ফ্যাক্টরিয়াল n সমান কি n-1 3 2 1। তাহলে একে আমি চাইলে n × n-1 তার ফ্যাক্টরিয়াল লিখতে পারি। তো এখানে n-1 ফ্যাক্টরিয়াল রয়েছে আর এখানে ফ্যাক্টরিয়াল n+1 রয়েছে, তাহলে n+1, তারপরে আসবে n, তারপরে n-1 n-2 যা থাকবে সেটাকে আমি n-1 ফ্যাক্টরিয়াল এই আকারে লিখলাম। অর্থাৎ ফ্যাক্টরিয়াল 5কে তো চাইলে আমরা 5 টাইমস 4 টাইমস ফ্যাক্টরিয়াল 3 লিখতে পারি, কারণ 5 4 তারপরে তো 3 2 1 আছে, বাকিটুকু হচ্ছে ফ্যাক্টরিয়াল 3। ওকে, = কী হবে, 10 টাইমস n-1 তার ফ্যাক্টরিয়াল। এখানে n-1 পর্যন্ত লেখার কারণ কি, n-1 ফ্যাক্টরিয়াল আর n-1 ফ্যাক্টরিয়াল আমি কেটে দেবো। ওকে, এখানে নিচেটা লেখা হয়নি। এখানে গেছে n-2, এখানে n-3 রয়েছে, তাহলে n-2কে আলাদা করব আর n-3 তার ফ্যাক্টরিয়াল থাকবে। তাহলে এদিকে কত আসছে, ফ্যাক্টরিয়াল n-3। এটা কেটে গেল, এটা কেটে গেল। ওকে, নেক্সট কি হবে, গুণ করলে n² + n = 10n - 20 হচ্ছে, তাহলে n² - 9n + 20 = 0। 4 5 20, তাই তো। তাহলে n-4 n-5 = 0। তাহলে এখান থেকে কি পাবো, n এর দুটো মান পাবো, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5। এটা 0 করলে 4 হবে, এটা 0 করলে 5 হবে। দিস ইমপ্লাইজ n = 4 or n = 5। ব্যাস, এটাই 1 নম্বর অঙ্ক ছিল। দেখো পরের অঙ্কটা কি বলেছে, লগারিদম শব্দের অক্ষরগুলিকে কত বিভিন্ন রকমের সাজানো যায়, এদের মধ্যে কতগুলি এল দ্বারা শুরু হয়, কতগুলি এল দ্বারা শুরু হয় কিন্তু এম দ্বারা শেষ হয় না। আগে দেখে নেব আমরা লগারিদম শব্দটিতে কতগুলি অক্ষর রয়েছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9টি অক্ষর রয়েছে টোটাল, এবং অক্ষরগুলি আলাদা, কোনো দুটি অক্ষর এক নয়, তাই তো। তাহলে কি লিখবো, লগারিদম শব্দটিতে 9টি ভিন্ন অক্ষর রয়েছে। ওকে, তারপরে কি বলেছে, তাহলে কত বিভিন্ন রকমের সাজানো যায়। সুতরাং লগারিদম শব্দের অক্ষরগুলির
মোট বিন্যাস কত হবে? ফ্যাক্টরিয়াল 9। অতএব তাহলে ফ্যাক্টরিয়াল 9 উপায়ে সাজানো যায়। নেক্সট কি বলেছে, কতগুলি এল দ্বারা শুরু হয়, এদের মধ্যে কতগুলি এল দ্বারা শুরু হয়। আচ্ছা, এল দ্বারা শুরু যদি বলে, লগারিদমে টোটাল কতগুলো অক্ষর রয়েছে? 9টি। এবার এল দ্বারা শুরু মানে কি, ফার্স্ট প্লেস যেটা, সেখানে এলটা ফিক্সড থাকবে। তাহলে আমাদের কাজ কি পড়ে থাকলো? বাকি 8টা জায়গায় রাখা। সেটা অবশ্যই ফ্যাক্টরিয়াল 8 উপায়ে সম্ভব। তাহলে কি, এল দিয়ে শুরু মোট শব্দের সংখ্যা, এল দিয়ে শুরু মোট শব্দের সংখ্যা বা মোট বিন্যাস লিখবো, শব্দের সংখ্যা লিখবো না, মোট বিন্যাস সমান কত হবে? ফ্যাক্টরিয়াল 8। কেন? কারণ প্রথম জায়গায় এল ফিক্সড করে দেওয়া রয়েছে। তাহলে কি বাকি 8টা জায়গায় আমাকে 8টা অক্ষর সাজাতে হবে, সেটা অবশ্যই ফ্যাক্টরিয়াল 8 উপায়ে সম্ভব। কতগুলি এল দ্বারা শুরু হয় বলেছে। ওকে, কতগুলি এল দ্বারা শুরু হয় কিন্তু এম দ্বারা শেষ হয় না। তো আমি আগে লিখবো এল দিয়ে শুরু এবং এম দিয়ে শেষ এরূপ বিন্যাস। একটা জিনিস লক্ষণীয়, এল দিয়ে শুরু এম দিয়ে শেষ, তার মানে প্রথম জায়গাটায় এল রয়েছে এবং শেষ জায়গাটায় এম রয়েছে, এই দুটো ফিক্সড রয়েছে। তাহলে মোট বিন্যাস কত হবে? মাঝখানের 6টাকে যত উপায়ে সাজানো যায় ঠিক ততগুলোই বিন্যাস হবে। তাহলে এল দিয়ে শুরু এবং এম দিয়ে শেষ এরূপ বিন্যাস। মাঝখানে 7টা থাকছে, টোটাল 9টি। তো তাহলে মোট বিন্যাস হচ্ছে ফ্যাক্টরিয়াল 7। এল দিয়ে শুরু এবং এম দিয়ে শেষ এরূপ বিন্যাস ফ্যাক্টরিয়াল 7। তাহলে এল দিয়ে শুরু বিন্যাসের সংখ্যা ফ্যাক্টরিয়াল 8, এল দিয়ে শুরু এম দিয়ে শেষ এরূপ বিন্যাসের সংখ্যা ফ্যাক্টরিয়াল 7। তাহলে এল দিয়ে শুরু কিন্তু এম দিয়ে শেষ হয় না, এরকম বিন্যাসের সংখ্যা কত হবে? ফ্যাক্টরিয়াল 8 মাইনাস ফ্যাক্টরিয়াল 7। তাহলে লিখবো, সুতরাং এল দিয়ে শুরু এল দিয়ে শুরু কিন্তু এম দিয়ে শেষ হয় না, এরূপ বিন্যাস কতগুলো হবে? ফ্যাক্টরিয়াল 8 মাইনাস ফ্যাক্টরিয়াল 7। ওকে, এবার ফ্যাক্টরিয়াল 8 মানে কি? 8 টাইমস ফ্যাক্টরিয়াল 7 মাইনাস ফ্যাক্টরিয়াল 7, তাহলে 7 টাইমস ফ্যাক্টরিয়াল 7। এইভাবেও লিখতে পারি, এভাবে রাখলেও চলবে, কোনো ব্যাপার না, যেভাবে খুশি সেভাবেই থাকবে। পরের অঙ্কটি দেখো কি বলেছে। এখানে বলেছে স্ট্রেঞ্জ শব্দটির অক্ষরগুলি কত বিভিন্ন উপায়ে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা অযুগ্ম স্থানে থাকে। প্রথমে খেয়াল করব স্ট্রেঞ্জ শব্দটিতে কতগুলি অক্ষর রয়েছে। এখানে 1 2 3 4 5 6 7টি অক্ষর রয়েছে। ওকে, এবার স্বরবর্ণ কতগুলো রয়েছে? এ আর ই, মাত্র 2টো রয়েছে। এবার 7টি অক্ষরকে আমাদের 7টি জায়গায় সাজাতে হবে, তাই তো? তাহলে ধরে নিলাম এই 7টি জায়গা, এই 7টি জায়গা রয়েছে, 1 2 3 4 5 6 7। তাহলে অযুগ্ম স্থান কতগুলো রয়েছে? 1 2, মোট 3টি রয়েছে, 3 4, মোট 4টি রয়েছে অযুগ্ম স্থান। প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম, এই 4টি অযুগ্ম স্থান রয়েছে। তাহলে আমাদের কাজ হলো, এই যে স্বরবর্ণ দুটি রয়েছে এ এবং ই, এদেরকে আগে এই 4টি অযুগ্ম স্থানের মধ্যে 2টি অযুগ্ম স্থানে সাজানো। তাহলে সেটা নিশ্চয়ই 4p2 উপায়ে সম্ভব। এবার 4টি জায়গার মধ্যে কিন্তু যে কোনো 2টি জায়গা ফিল আপ হবে। ওকে, তাহলে টোটাল 7টি জায়গার মধ্যে থেকে 2টি জায়গা ফিল আপ হয়ে গেল। এবার বাকি জায়গা থাকলো 5, এখানে ব্যঞ্জন বর্ণ থাকলো মোট 5টি, 1 2 3 4 5টি। তাহলে সেই 5টি ফাঁকা জায়গায় 5টি ব্যঞ্জন বর্ণকে নিশ্চয়ই ফ্যাক্টরিয়াল 5 উপায়ে বিন্যস্ত করা যাবে। তাহলে এটাই হবে অ্যান্সার। এবার আমরা লিখে করব অঙ্কটা। কি লিখব? স্ট্রেঞ্জ শব্দটিতে, STRANGE, স্ট্রেঞ্জ শব্দটিতে মোট কয়টি? 7টি ভিন্ন অক্ষর রয়েছে যাদের মধ্যে 2টি কি স্বরবর্ণ,
ওকে, এবার পরপর 7টি স্থানের মধ্যে পরপর 7টি স্থানের মধ্যে অযুগ্ম স্থান কয়টি থাকে? অযুগ্ম স্থান 4টি। ওকে, এবার 4টি অযুগ্ম স্থানে 2টি স্বরবর্ণকে 4p2 উপায়ে বিন্যস্ত করা যায়। ওকে, তারপর লিখব বাকি 5টি স্থানে 5টি ব্যঞ্জন বর্ণকে ফ্যাক্টরিয়াল 5 উপায়ে বিন্যস্ত করা যায়। সুতরাং মোট বিন্যাস কত হবে? মোট বিন্যাস কত ছিল ওখানে? 4p2 টাইমস ফ্যাক্টরিয়াল 5। এটা তোমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখবে কত আসে। তাহলে এটাই হলো স্ট্রেংথ শব্দের অক্ষরগুলিকে আমরা যদি বিভিন্ন উপায়ে সাজাই তাহলে মোট বিন্যাস সংখ্যা এটা, যেখানে স্বরবর্ণগুলি কি থাকবে? অযুগ্ম স্থানে থাকবে। পরের অঙ্কটি দেখো কি বলেছে, 2, 4, 5, 7, 8, 0 অঙ্কগুলির সাহায্যে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে, যাদের প্রত্যেকটিতে অঙ্কগুলি বিভিন্ন হবে, মানে রিপিটেশন এখানে অ্যালাউড নয়। কতগুলো রয়েছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা রয়েছে। এবার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, মানে কি 6টা থেকে 4টা নিয়ে বিন্যাস করতে হবে। এবার 6টা থেকে 4টা নিয়ে যদি বিন্যাস করি সেটা নিশ্চয়ই 6p4 উপায়ে সম্ভব। কিন্তু 6p4 সংখ্যক যে বিন্যাস রয়েছে তার মধ্যে কিছু সংখ্যক বিন্যাসের প্রথম জায়গাটায় শূন্য থাকবে, তাই তো? এবার প্রথম স্থানে যদি শূন্য থাকে, ধরে নেওয়া যাক এরকম একটা সংখ্যা আসলো 4, 7, তাহলে এটা তো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয়। তাহলে প্রথম স্থানে শূন্য থাকবে, এই ব্যাপারগুলো বাদ দিতে হবে কার থেকে? 6p4 থেকে। ওকে, আচ্ছা তাহলে দেখি আমরা অঙ্কটা হিসাব করে কি বলেছে। 2, 4, 5, 7, 8, 0 অঙ্কগুলি থেকে 4টি অঙ্ক নিয়ে মোট বিন্যাস সমান কতগুলি রয়েছে এখানে? 6টি, তো তাহলে 6p4 এতটি। ওকে, এদের মধ্যে প্রথম স্থানে শূন্য এরূপ বিন্যাস কত হবে? প্রথম স্থানে শূন্য মানে 4টা জায়গার মধ্যে ফার্স্ট যে জায়গাটা এটা ফিক্সড, তাহলে বাকি 3টা জায়গায় বাকি 5টা অঙ্ক কত উপায়ে সাজানো যেতে পারে? সেটা নিশ্চয়ই 5p3। তাহলে এদের মধ্যে প্রথম স্থানে শূন্য এরূপ বিন্যাস কত হবে? 5p3। ওকে, তাহলে এটার থেকে এটা বিয়োগ করে দিলে সংখ্যাটা যা হবে ঠিক ততগুলো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাওয়া যাবে। সুতরাং 4 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা হবে কতগুলি? 6p4 মাইনাস 5p3 এতটি। আচ্ছা এটা হিসাব করে দেখি তাহলে কত হবে? 6p4 বাই ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 2 মাইনাস ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 2 এতটি। তাহলে কত আসবে এটা? তাহলে এখানে আসছে 6, 5, 4, 3, 2 আর 1 নিচেরটার সাথে কেটে যাবে, আর এখানে কত থাকছে? 5, 4, 3, 2 আর 1 নিচেরটার সাথে কেটে যাবে। তাহলে 5, 4, 3 কমন, 6 মাইনাস এখানে 6টা রয়েছে, এখানে 5টা, তাহলে 5টা 5, 4, 3 গুণ করলে কত হয়? 4, 5, 20, 3, 20, 60, 60কে গুণ করতে হবে 5 দিয়ে, 5, 6, 30, তাহলে 300টি। এটাই হবে অ্যান্সার। দেখো পরের অঙ্কটা কি বলেছে, লেট শব্দের অক্ষরগুলি বিন্যস্ত করে যেসব শব্দ গঠিত হয় তাদের অভিধানের নিয়মে সাজানো হলে শব্দটির অবস্থান নির্ণয় করো।
এখানে লেট শব্দটিতে কতগুলি অক্ষর রয়েছে? 4টি অক্ষর রয়েছে। তাহলে এদের দ্বারা মোট কতগুলি শব্দ গঠন করা যাবে? এই 4টি অক্ষর দ্বারা নিশ্চয়ই ফ্যাক্টরিয়াল 4 সংখ্যক শব্দ গঠন করা যাবে, কারণ এখানে ফ্যাক্টরিয়াল 4 সংখ্যক বিন্যাস থাকবে। সে শব্দগুলির মানে থাকুক আর না থাকুক, ফ্যাক্টরিয়াল 4 সংখ্যক শব্দ গঠন করা যাবে। তারপর কি বলেছে, এদের যদি অভিধানের নিয়মে সাজানো হয়, অর্থাৎ ডিকশনারিতে যেভাবে থাকে শব্দগুলো সেভাবে যদি সাজানো হয়, তাহলে শব্দটির অবস্থান নির্ণয় করো। ডিকশনারিতে কি হয়, সবার প্রথমে এ দিয়ে স্টার্ট হয়, তারপরে এ দিয়ে, তারপরে এ বি দিয়ে, তারপরে এ সি দিয়ে, এভাবে আসে। তো এখানে এ দিয়ে স্টার্ট হবে, শুধু এগুলোকেই আমি ডিকশনারির নিয়মে সাজাবো। তাহলে এ দিয়ে স্টার্ট হবে কতগুলো শব্দ সেটা বের করতে হবে, ই দিয়ে স্টার্ট কতগুলো বের করতে হবে, এভাবে দেখতে হবে। আচ্ছা, লেট শব্দটিতে আচ্ছা মোট 4টি অক্ষর রয়েছে, তাই তো? 4টি অক্ষর রয়েছে যাদের মোট বিন্যাস কত হবে? অবভিয়াসলি ফ্যাক্টুয়াল 4। এই লাইনটা না লিখলেও চলতো, কোনো ব্যাপার না। লেট শব্দটির মোট 4টি অক্ষর রয়েছে যাদের মোট বিন্যাস হচ্ছে ফ্যাক্টুয়াল 4। তাহলে এ দিয়ে শুরু মোট শব্দ কতগুলো হবে? এ দিয়ে স্টার্ট মানে প্রথম যে জায়গাটা, 4টা জায়গা তো মোট, এখানে এ ফিক্সড রয়েছে, তাহলে এ দিয়ে শুরু এরকম কতগুলো শব্দ হবে? বাকি 3টা জায়গা রয়েছে, বাকি অক্ষর রয়েছে 3টে, তাহলে এ দিয়ে শুরু মোট শব্দ ফ্যাক্টরিয়াল 3। একইভাবে ই দিয়ে শুরু মোট শব্দ কতগুলো হবে? ফ্যাক্টরিয়াল 3 হবে। এ দিয়ে গেল, তারপরে ই দিয়ে গেল। এবার এল আর টি এর মধ্যে কে প্রথমে আসে? অবশ্যই প্রথমে কি আসে? এল আসে। তাহলে এল দিয়ে শুরু সবগুলো আমি হিসাব করবো না, কারণ এখানে লেটের র্যাঙ্ক বের করতে বলেছে, লেট কত নাম্বার জায়গায় থাকবে। তাহলে এল দিয়ে শুরু প্রথম শব্দ কোনটা হবে? এল দিয়ে শুরু প্রথম শব্দ হচ্ছে LAET হবে। ডিকশনারিতে টি এর আগে ই আসে, তাহলে এল দিয়ে শুরু প্রথম শব্দ LAET। এল দিয়ে শুরু দ্বিতীয় শব্দ কোনটা হবে? এল দিয়ে শুরু দ্বিতীয় শব্দ হচ্ছে LATE, অর্থাৎ লেট, যে শব্দটা এখানে দেওয়া আছে। এবার লেট এর র্যাঙ্ক বের করতে বলেছে বা অবস্থান বের করতে বলেছে, তাহলে কি লিখবো? সুতরাং লেট শব্দটির অবস্থান হবে কত? ফ্যাক্টরিয়াল 3 গেল, এ দিয়ে এতগুলো গেল। আচ্ছা, এটা 6 হবে, এটা 6 হবে, লিখে নেই একবারে। তাহলে 6 গেল, এখান থেকেও কতগুলো আসবে? 6 আসবে। তারপরে এল দিয়ে শুরু প্রথম হচ্ছে এটা, দ্বিতীয় হচ্ছে এটা, তাহলে +1 এত নম্বর স্থান। ওকে, তাহলে 14 নম্বর স্থান যেটা, সেটাই হবে লেট শব্দটির অবস্থান। ওকে, ক্লিয়ার? দেখো পরের অঙ্কটা কি বলেছে, 0, 1, 2, 3, 4 অঙ্কগুলির সাহায্যে 3000 ও 4000 মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যায়? একই অঙ্ক একাধিকবার প্রয়োগ করা যেতে পারে। দেখো 3000 এবং 4000 মধ্যবর্তী যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোই কিন্তু 3 দিয়েই শুরু হবে এবং সব 4 অঙ্কের সংখ্যা হবে। 3000 4000 মধ্যবর্তী, তাই 3 দিয়ে শুরু এবং 4 অঙ্কের সংখ্যা হবে। তাহলে আমাদের কি করতে হবে? অ্যাকচুয়ালি 4 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে, যার প্রথম জায়গাটায় কি 3 ফিক্সড থাকবে। এবার বাকি 3টা জায়গা আমি এই অঙ্কগুলি দিয়ে কিভাবে ফিল আপ করতে পারবো? বলেছি কি একই অঙ্ক একাধিকবার প্রয়োগ করা যেতে পারে। তার মানে প্রথমে 3 ব্যবহার হয়েছে, মানে এই নয় যে পরে 3 ব্যবহার করা যাবে না, পরে 3 ব্যবহার করা যাবে। তাহলে এই জায়গাটা কতভাবে ফিল আপ করা সম্ভব? এখানে তো 3 রয়েছে ফিক্সড, এই জায়গাটা ফিল আপ করা সম্ভব 1, 2, 3, 4, 5 উপায়, কারণ 3ও তো রিপিট করা যেতে পারে। পরেরটাও 5 উপায়ে সম্ভব, তারপরেরটাও 5 উপায়ে সম্ভব, অর্থাৎ প্রথম স্থানে 3 থাকবে। এরূপ মোট বিন্যাস কত হবে? তাহলে 5 × 5 × 5 মানে 5 কিউবড, 125। এবার এতগুলো যে বিন্যাস আসলো, 125টি বিন্যাস, তার মধ্যে একটা বিন্যাস কিন্তু এরকম আসবে যখন 3টা জায়গাতে 0 থাকবে, কারণ সমস্ত রকম বিন্যাস তো এখানে কল্পনা করা হয়েছে। তাহলে 0, 0, 3, 0, 0, 0 এই বিন্যাস এটাও একটা থাকবে এই 125টি বিন্যাসের মধ্যে। এবার এটা কিন্তু 3000 এবং 4000 মধ্যবর্তী সংখ্যা নয়। 3000 এবং 4000 মধ্যবর্তী বলতে 3000 থেকে বড় এবং 4000 থেকে ছোট বোঝায়। তাহলে এর থেকে একটা 1 বিয়োগ হবে, অর্থাৎ 124 হবে অ্যান্সার। আমি শর্টকাট বুঝিয়ে দিলাম, এবার অঙ্কটা লিখে করে দিচ্ছি। আচ্ছা, 3000 ও 4000 এর মধ্যবর্তী সংখ্যাগুলি
3 দিয়ে শুরু এবং কি 4 অঙ্কের সংখ্যা হবে। ওকে, সংখ্যা হবে, ঠিক আছে। 3 দিয়ে শুরু এবং 4 অঙ্কের সংখ্যা হবে, কিন্তু 300 নয়। ওকে, এখন 3 দিয়ে শুরু মোট 4 অঙ্কের সংখ্যা কত? 5 কিউব, তার মানে 125টি। ঠিক আছে, যেহেতু এখানে লিখবো একাধিকবার প্রয়োগ করা যেতে পারে, যেহেতু অঙ্কগুলি একাধিকবার প্রয়োগ করা যাবে। ওকে, 125টি। এবার এদের মধ্যে একটি 3000 রয়েছে, এদের মধ্যে একটি 3000। ওকে, সুতরাং 3000 ও 4000 এর মধ্যবর্তী সংখ্যা কত হবে? 125 বিয়োগ 1, এতটি সমান 124টি। ওকে, তাহলে এই 6টা অঙ্কই থাকলো পারমুটেশন অ্যান্ড, এখানে লিখেছি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, কিন্তু সবগুলো অঙ্ক আমি পারমুটেশন এই করালাম। যেরকম পার্ট 1-এও লেখা ছিল পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, ওখানে কম্বিনেশনের ডেফিনেশন ছাড়া কিছু ছিল না, সম্পূর্ণ থিওরি পারমুটেশনেরই ছিল। এবার পার্ট 3-তে নিয়ে আসবো আমি কম্বিনেশন, শুধুমাত্র কম্বিনেশনের থিওরি নিয়ে আসবো পার্ট 3-তে, এবং পার্ট 4-এ কম্বিনেশনের উপর এরকম 6-7টা অঙ্ক করে দেবো বেছে বেছে। আমি দেখেছি পার্ট 1 অনেকেই দেখেছে ভিডিওটি, ভিউজ দেখলাম হয়েছে কিছু, কিন্তু কেউ কোনো কমেন্ট করেনি যে ভিডিওটি কীরকম লাগলো বা কীরকম লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তো কমেন্ট করবে। আর কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে, কখনো কি হয়, কখনো হয়তো ভিডিওগুলো বেশি ফাস্ট হয়ে যায়, কখনো হয়তো কিছু কিছু জিনিস স্কিপ করে যায়। অ্যাকচুয়ালি বইতে যা আছে সম্পূর্ণ তো আর ওই 25-30 মিনিটের ভিডিওতে বোঝানো সম্ভব নয়, তাই কিছু কিছু জিনিস হয়তো বাধ্য হয়ে বাদ দিতে হয়। আমি সবসময় চেষ্টা করি যে বেসিক কনসেপ্ট যেটা সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। তো স্টুডেন্টদের আমি সবসময় অ্যাডভাইস দেব যে আমার থিওরি ক্লাসটার উপরে পুরোপুরি যেন ডিপেন্ডেন্ট না থাকে, তারা আমার এই ক্লাসগুলোর সাথে সাথে কোনো একটা স্ট্যান্ডার্ড বই যাতে ফলো করে। ওকে, তার সাথে আর একটা রিকোয়েস্ট করবো সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তার সাথে সাথে বেল আইকনটি প্রেস করতে বলবো, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। এবং বন্ধুদের সাথে যত পারো আমার ভিডিওগুলি শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকলো এই ভিডিওটি।